ইউরোয় আজ রাতে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল ও ফ্রান্স। এক অর্থে এটা রোনালদো বনাম এমবাপ্পের লড়াই। মাঠের বাইরে এমবাপ্পে CR7-এর ভক্ত হলেও ফুটবলের মঞ্চে তারা প্রতিদ্বন্দ্বী। জার্মানির হ্যামবার্গে শুক্রবার দিবাগত রাত 1টায় শুরু হবে ম্যাচটি। কোয়ার্টার ফাইনালে উভয় দলই তাদের সেরা আক্রমণাত্মক ফর্ম খুঁজে পেতে মরিয়া। পর্তুগালকে হারাতে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম রদবদল আনতে পারেন মিডফিল্ডে। অর্লিয়ান চুয়েমেনি ও অ্যানগলো কান্তেকে রাখার পূর্বাভাস দিয়েছেন তিনি। আদ্রিয়ান র্যাবিওত সাসপেন্ড থাকায় একাদশে থাকতে পারেন এদোয়ার্দো কামাভিঙ্গা। এই ম্যাচে ফ্রান্সের মূল ফোকাস থাকবে এমবাপ্পের দিকে। যে কোনো মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন রিয়াল মাদ্রিদে যোগ দেয়া এই ফুটবল তারকা। শেষ 8-এর দ্বৈরথের আগে ফরাসি তারকা এমবাপ্পে বলেছেন, আমরা ক্ষুধার্ত হয়ে রয়েছি সেমিফাইনালে ওঠার জন্য। পর্তুগাল দারুণ শক্তিশালী, ওরা যে ইউরোপের অন্যতম সেরা দল তা শেষ 8-এ উঠেই প্রমাণ করেছে। আমার মনে হয় দারুণ আক্রমণাত্মক খেলা হবে। অন্যদিকে পর্তুগিজ কোচ রোবার্তো মার্তিনেজ সম্ভবত শক্তিশালী ফরাসি মিডফিল্ডের বিপক্ষে একটু কৌশলী হবেন। জোয়াও পালিনহা, ভিতিনহা ও সেন্ট্রাল ফরওয়ার্ডের পিছনে ব্রুনো ফার্নান্দেজকে রাখতে পারেন মাঝমাঠে। ইউরোর 4 ম্যাচে এখনো গোলের দেখা না পেলেও আক্রমণে কোচ মার্তিনেজের মূল অস্ত্র এখনো রোনালদো। ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তিনি। স্লোভানিয়াকে ট্রাইবেকারে হারিয়ে শেষ 8-এ উঠলেও ফ্রান্সের বিপক্ষে পর্তুগালকে নিয়ে খুব একটা আশাবাদী নন ফুটবল বিশেষজ্ঞরা। অন্তত পরিসংখ্যানও ফরাসিদের পক্ষে। এখন পর্যন্ত 25 বারের দেখায় ফ্রান্সের জয় 16টি। বিপরীতে পর্তুগাল জিতেছে 6টি ম্যাচ, 3টি ম্যাচ ড্র হয়েছে। তবে সব পরিসংখ্যান পিছনে ফেলে ইউরোর এই দেখায় কারা সেমিফাইনাল নিশ্চিত করবে তা শুধু সময়ের অপেক্ষা। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি।